এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করবার জন্য। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোলগাল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাইপাতি নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পরে দোকানদার মাখনের বানানোর রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন একটু ওজন করে নেই, ওজনটি ঠিক আছে কিনা তা দেখে নেই, একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসছে আসলে 1000 গ্রাম নয়, প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে, এবার থেকে কোনো বেঈমান চিটিংবাজের সাথে ব্যবসা করব না, আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না, আসলে আমি একজন খুবই গরিব মানুষ, দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো সামর্থ্য আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লায় এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, বন্ধুরা, অন্যায়ের প্রতিফলন অবশ্যম্ভাবী, অসততা শেষ পর্যন্ত নিজেকে ধরা দেয়। আপনি যদি কাউকে ক্ষতি করতে চান, তাহলে সেই ক্ষতিটা ফের আপনার ঘাড়েই এসে পড়বে। আপনি যদি কাউকে ঠকাতে চান, সেই ঠকানোটা একদিন না একদিন আপনিই ঠকবেন। ইটকেলটি মারলে পিটকেলটি অবশ্যই খেতে হয়। এই ভিডিওটি দ্বারা এটি একটি চরম শিক্ষণীয় বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।